হ্যালো বন্ধুরা, সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে দেখাবো প্যাড বা কাপ দেওয়া ব্লাউজ আমরা কিভাবে আয়রন করে থাকি। ব্লাউজটা কমপ্লিট করার পর যদি তোমরা আয়রন না করে থাকো তাহলে কিন্তু প্রপার যে ফিনিশিংটা এটা ভালো করে বোঝা যাবে না। এই জন্য কাস্টমারের কাছে ডেলিভারি করার আগে অবশ্যই আমাদের আয়রন করে দিতে হবে। আমি ইস্ত্রি করা শুরু করে দিয়েছি। দেখো আমার ইস্ত্রিটা কিন্তু স্টিম ইঞ্জিনের, তোমরা যে কোনো ইস্ত্রি দিয়ে ইস্ত্রি করে নিতে পারো। তো আমার এখানের লেখাগুলো মুছে গেছে, কোনটা কোন স্টিমে কোন কাপড় ইস্ত্রি করতে হয়। এই জন্য আমার বোঝার সুবিধার জন্য আমি সেম ব্লাউজের একটা টুকরো কাপড় নিয়ে নিয়েছি যাতে ইস্ত্রিটা খারাপ না হয়। দেখো যে কোনো ব্লাউজের প্রথমে ইস্ত্রি করা শুরু করার আগে আমি কিন্তু প্রথমে হাতা দুটো ইস্ত্রি করে নিই। এভাবে আমি প্রথমে সামনের পার্ট তারপরে পেছনের পার্ট ইস্ত্রি করে নিই। এভাবে একটা দুটো হাতাই আমি ইস্ত্রি করে নেব। তারপর আস্তে আস্তে আমি পেছনের পার্ট সামনের পার্ট তোমরা দেখতে থাকো কোনটার পর কোনটা আয়রন করছি। আয়রন কিন্তু তোমাদের করতেই হবে, না হয় কাস্টমার খুশি হবে না। কাস্টমারের খুশির জন্য তোমাদের করতে হয়। অনেক সময় ব্লাউজটা ফিনিশিংটাও ভালো দেখা যায় না, এই জন্য আমরা করে থাকি। দেখো হাতা দুটো করার পর কিন্তু আমি গলার সাইডটা করে নেব। আর গলার সাইডটা যখন করব তখন একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে গলাটা ঠিকঠাক মতো এখানে বসে আছে কিনা, দেখো প্রপারভাবে বসেছে কিনা। আর একটা জিনিস লক্ষ্য করো, আমি যখন ব্লাউজটা ইস্ত্রি করছি তখন কিন্তু একবারও আমি প্যাডের মধ্যে আয়রনটা লাগাইনি, কারণ আমি ইস্ত্রি করার সময় আমি কিন্তু প্যাডে ইস্ত্রি করে থাকি না। অনেকে করে থাকে কিন্তু আমার কাছে মনে হয় যে এই প্যাডে ইস্ত্রি করলে ভালো হবে না। আমার ব্যক্তিগত পছন্দ এটা, আমি করি না। দেখো একটার পর একটা আমি ঠিক ইস্ত্রি করে নিচ্ছি। ইস্ত্রি করতে গেলে কিন্তু বেশি সময়ের দরকার হয় না। এখন আমি পেছনের গলাটা করে নিলাম, তারপর ভিতরের সাইডটাও আমি করে নেব। আমি যেভাবে ইস্ত্রি করছি তোমরাও সেমভাবে ইস্ত্রি করবে, পটাপট হয়ে যাবে একদম চটপট, বেশি সময়েরও দরকার হয় না। এখন আমি সামনের পার্টের নিচের সাইডটাও করে নিলাম। এভাবে দেখো আমার ইস্ত্রি কমপ্লিট হয়ে গেল। এখন আমি হুক দুটো লাগিয়ে নিচ্ছি। এভাবে সম্পূর্ণটা করে নিলাম। ইস্ত্রি করলে লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায় ব্লাউজের। ইস্ত্রিটা কমপ্লিট করার পর দেখো ব্লাউজের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। ব্লাউজের মানে একদম কি বলবো, আমার তো ভীষণ ভালো লাগে ইস্ত্রি করা ব্লাউজ পরতে। আর তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।